কথাই আছে না, বুঝবে ঠেলা হলে বেলা। এখন বেলা হয়েছে ঠেলা বুঝুন। নাচতে নাচতে গিয়ে ভোটটা তো একদম দিদির খেয়ে দিদির করে পদ্ম ফুলে দিয়েছেন। এবার পদ্ম নিয়ে থাকুন। মানুষের জন্য মানুষের জন্য দিদি যা করেছে, 34 বছর বামফ্রন্টকে দেখেছি। আমি যখন ছোট ছিলাম তখন থেকে বামফ্রন্টকে দেখছি। লুটে ফুটে খেয়েছে, কোনো কাজ করেনি। আর দিদি যখন ক্ষমতায় এলো, আজকে কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, সবুজ সবুজ সাথী কী করেনি দিদি? বাংলার মানুষের জন্য কী করেনি? আজকে যারা বড় বড় এমপি ছিল, নেতা আছে, তারা ছেড়ে দিদিকে চলে যাচ্ছে। যারা এতদিন দিদির আঁচলে বসে খেয়েছে, আজকে দোষারোপ করছে দিদি ভালো নয়। তাহলে দাদা আমি বলি আপনাদের, এতদিন তাহলে কি করেছিলেন? মানে ক্ষমতায় দিদি ছিল বলে আপনারা ছিলেন পিঠ বাঁচানোর জন্য, নোট গোনার জন্য ছিলেন। নোট গুনবো আমরা, দিদির পাশে থাকবো, নোট গুনবো। যেদিন যেদিন উল্টে যাবে সেদিন আমরা পাল্টি মেরে যাব। বাংলার মানুষ এর জবাব দেবেই একদিন। কোনো পার্টি চিরস্থায়ী নয়, জানবেন। আমি দিদিকে খুব সাপোর্ট করি, আমি অভিষেক ব্যানার্জিকে সাপোর্ট করি। কিন্তু আজকে যে সাইনি ঘোষ, যে বড় বড় কথা বলতো স্টেজে উঠে, তাকেও আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বড় বড় নেতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফিরহাদ হাকিম মেয়র পদ থেকে পদত্যাগ। তাহলে বলি দাদা তোমরা কিসের জন্য ছিলে এতদিন? মানে দিদিকে লুটে ফুটে খাওয়ার জন্য? মানে কি বলবো, কিছু বলার নাই। কিসের জন্য ছিলেন পার্টিটায়? মানে খাবার জন্য, লুটে ফুটে খাবো দিদিকে, দিদির যেদিন পাল্টি আমরা সেদিন পাল্টি। বলে না সরকারকার মাল আর দাঁড়িয়ে মে ডাল। সরকারের মাল খেয়ে নিলাম, এবার ফেলে দে পুকুরে, যে এবার অন্য জায়গায় যাবো নাকি লাভ দিয়ে। আজকে 80 থেকে 84টা আমরা সিট পেয়েছে দিদি। তাহলে 80 থেকে 84-র মধ্যে সব পদত্যাগ নিয়ে নিচ্ছে। মানে এত ভয়। মানুষ মার খেয়ে বড় হয়। কিন্তু আজকে আমি যেটা দেখলাম, দিদির যারা 20টা বছর দিদির পাশে যারা ছিল সিকিউরিটি, আমার বয়স এখন 32, আমরা ছোটোবেলা থেকে দিদিকে আমরা দেখে এসেছি, বামফ্রন্টকেও দেখেছি। বামফ্রন্ট কী করেছে, বুদ্ধদেবকে আমি শ্রদ্ধা করি, সব রাজনীতিকে আমি শ্রদ্ধা করি। কিন্তু আমরা বলি যে মানুষের পাশে থাকুন, মানুষকে যেটা বলবেন সেই কাজটা করে দেখান আপনারা। কোনো বিজেপি সরকার গরিবের সরকার নয়, ওটা আদানি আম্বানির সরকার। আর দিদি যেটা আমাদেরকে বলেছিল সেই কাজগুলো করে দেখিয়েছি। আজকে 15টা বছর মানুষের জন্য কত খেটেছে। আজকে অভিষেক ব্যানার্জির উপরে হামলা হচ্ছে, আজকে ডিম ছিঁড়া হচ্ছে। বলে দাদা আবার পরিবর্তন হবে, 15 বছর 20 বছর পর আবার পরিবর্তন হবে। সেদিনকে আপনারা সামলাতে পারবেন তো? কতদিন ক্ষমতার দাপট একদম দেখাবেন না। আজকে জাহাঙ্গীরকে কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরানো হচ্ছে, কান ধরে উঠবাস করানো হচ্ছে। এটা কোন সংবিধানে লেখা আছে যে কোনো রাজনীতি দল যদি হেরে যায় আমাদের সংসদের ওপরে হামলা হলো সোনারপুরে গিয়ে? আমরা তৃণমূল কংগ্রেসটাকে ভালোবাসি, শ্রদ্ধা করি। আমরা দিদির পাশে সবসময় আছি। আমরা জোড়া ফুলের লোক, জোড়া ফুলই থাকবো। যতই অন্যায় অত্যাচার, যতই মারুক পিটুক, আমরা জোড়া ফুলই থাকবো। তাই বলে দিদি আপনি চমকাবেন
আপনি ভয় পাবেন না, জনগণ আপনার সাথে আছে, আপনার পাশে আছে, আপনার সাথে চলবে। এখন তো বুঝতে পারছে দিদি কি বলেছিল, দয়া করে জোড়া ফুলে ভোটটা দেবেন, এত বিজেপি সব কেড়ে নেবে, খাওয়া দাওয়া বন্ধ করে দেবে। হয়েছে তো, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, বুলডুজারও চলে গেছে, আর কিচ্ছু নেই, নিরুপায়। তাই রাস্তায় দিদি নেমেছিল, দিদির সিকিউরিটিগুলো উইথড্র করে নিল। বিজেপি এত এত ভয় পায় দিদিকে, কিন্তু আমরা তো দিদির পাশে আছি, দিদির সাথে আমরা লড়বো, দিদির পাশে আমরা থাকবো, দিদির সাথে আমরা চলবো। বাংলার মানুষ যে সমস্ত আজকে সায়নী ঘোষ পাল্টি মেরেছে, বড় বড় কথা বলতো, সে আজকে দিদিকে ছেড়ে চলে গেল। শুধু সায়নী ঘোষ নয়, অনেকগুলো নেতা মন্ত্রী গেছে, আজকে ফিরাদ হকিম পদত্যাগ নিয়েছে। তারা দিদির আঁচলে বসে এতদিন খেয়ে পড়ে মানুষ হয়ে, হ্যাঁ, আজকে অনেক কিছু হয়ে গেছে। আজকে ভয়ে, বিজেপির ভয়ে দিদিকে ছেড়ে এবার পাল্টি মারতে হবে। সব ঘুষখোর সব আমরা দেখেছি টিভির সামনে, আমরা দেখিনি? মোদি কি বলেছিল, हाँ कितना लाए हो, कितना लाए हो, हाँ दो ऐसे जेब में डाल लेता हूँ। আজকের বাংলার কে জানেন তো? টিভির সামনে সবাই দেখেছে, कितना लाए हो, हाँ ऐसे जेब में डाल लेता है। আমরা তৃণমূল কংগ্রেসের সমর্থক, আমরা কাউকে ভয় পাই না। চমকাবেন না, ধমকাবেন না, আমরা দিদির সাথে আছি, দিদির সাথেই লড়ব। আর একদিন আমি দিদির সাথে দেখা করব, আর দিদিকে বলবো, দিদি রক্ত দিয়ে হলো আমরা তোমার সাথে চলবো, তোমার সাথে লড়ব। তৃণমূল কংগ্রেসকে আবার ফিরিয়ে নিয়ে আসবো। অভিষেক ব্যানার্জি একটা কথা বলেছিল, সেটা আমার মনে পড়ছে না, মারবে যত, কাটবে যত, ফুটবে ঝরবে যত ফুল, আর রক্ত দিয়ে লিখে দেবো আমরা তৃণমূল। ঘাস তত কাটবে, ঘাস তত বাড়বে। এতদিন খেয়ে মধু, মির্জাপুর এখন তুমি 700 সাধু, মধু খাওয়া হয়ে গেছে এখন, কিন্তু বাংলার মানুষ এটাকে মেনে নেবে না, এসব চলবে না বাংলায়। হয়তো এই পোস্টটা আমি করবো একদিন, হয়তো আমার ওপরে অনেক কিছু অত্যাচার আসতে পারে, কিন্তু আমি কাউকে ভয় পাই না। আমি তৃণমূল কংগ্রেসের সমর্থক, আমি তৃণমূল কংগ্রেসকে সমর্থন করব। ধরে নিয়ে যাবেন, ধরুন না, কতদিন রাখবেন? 5 বছর, 10 বছর, তারপর ফিরে একদিন আসবো। আপনারা ডিম ছুঁড়েছেন, আমরা কী ছুঁড়বো তখন বুঝতে পারবেন। যাই হোক, জয় বাংলা, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ।